নমস্কার, আমি মিন্টু আর আমার চ্যানেল মিন্টুস হ্যাপিনেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 30 দিনে কিভাবে ইংরেজি শেখা যায় এই কোর্সটি যারা করছেন তাদের জন্য আজকে ডে 9 এর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হঠাৎ করে ডে 9 থেকে কোর্স স্টার্ট করবেন না। 30 দিনে ইংরেজিতে কথা বলতে আমার ডে 1 এর ভিডিও থেকে স্টার্ট করুন। আর পুরনো ভিউয়ারদের বলবো, যা আলোচনা হবে সেগুলিকে অবশ্যই খাতায় নোট করবেন। আজকে আলোচনা করব ভার্ব নিয়ে, দ্য ভার্ব অ্যান্ড ফর্মস। ভার্ব একটি সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইন আ সেন্টেন্স। কারণ ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স বানাতে পারি না, আর তাই ভার্ব সবথেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। এমনকি ভার্ব নিজে একা একটি পূর্ণ সেন্টেন্স তৈরি করতে সক্ষম। এদেরকে ওয়ান ওয়ার্ড সেন্টেন্সও বলা হয়। এক্সাম্পল: গো, কাম, স্টপ। যার দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু আছে বোঝায় তাকে ভার্ব বলা হয়। এক্সাম্পল: কোনো কিছু করা বোঝাতে গোবিন্দ ওয়ার্কস হার্ড ফর হিজ শপ। গোবিন্দ তার দোকানের জন্য খুব কষ্ট করে। এই সেন্টেন্সটিতে ওয়ার্ক অর্থাৎ কাজ করে এই ওয়ার্ডটির দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে। এখানে ওয়ার্ক ভার্ব। হি ডিড ইট, এটি সে করেছিল। এই সেন্টেন্সটিতে ডিড, যার মানে করেছিল, অর্থাৎ এই ডিডের থেকে কিছু করা বোঝাচ্ছে, তাই এখানে ডিড ভার্ব, কোনো কিছু হওয়া বোঝাতে। গোবিন্দ ইজ এ গুড বয়। এই সেন্টেন্সে ইজ, যার মানে হয়, অর্থাৎ ইজের দ্বারা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, এখানে ইজ ভার্ব। আই অ্যাম মিন্টু। এই সেন্টেন্সে অ্যাম মানে হই, এর দ্বারা কিছু হওয়া বোঝাচ্ছে, এখানে অ্যাম ভার্ব। আছে বোঝাতে আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে। এই সেন্টেন্সটিতে হ্যাভ মানে আছে, এখানে হ্যাভ ভার্ব। শি হ্যাজ আ পেন। তার একটি পেন আছে। এই সেন্টেন্সটিতে হ্যাজ মানে আছে, এখানে হ্যাজ ভার্ব। দে হ্যাড এ ব্ল্যাক ডগ। তাদের একটি কালো কুকুর ছিল। এখানে হ্যাড মানে ছিল, অর্থাৎ অতীতে এটি আছে বোঝাতো, এখানে হ্যাড ভার্ব। আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলি বি ভার্ব, আর এগুলিকে দিয়ে এক্সাম্পলও শিখেছি। আসুন কিছু বি ভার্ব আর কিছু হ্যাভ ভার্ব ইউজ করে সেন্টেন্স প্র্যাকটিস করি। আই অ্যাম আ অনেস্ট পারসন। আমি একজন সৎ মানুষ। শি ইজ আ টিচার। সে হয় একজন শিক্ষক। দে আর ব্রাদার্স। তারা ভাই ভাই। সেন্টেন্সগুলিতে বি ভার্বগুলি লক্ষ্য করবেন। দে ওয়্যার প্রেজেন্ট দেয়ার অ্যাট সানডে। তারা ওখানে রবিবার উপস্থিত ছিল। ইট ইজ সো সিম্পল। এটি খুব সাধারণ। দেয়ার ইজ সামথিং অন ইউর ফেস। তোমার মুখে কিছু একটা আছে। চলুন কিছু হ্যাভ ভার্ব প্র্যাকটিস করি। আই হ্যাভ আ ডগ। আমার একটি কুকুর আছে। হি হ্যাজ আ ক্যাট। তার একটি বেড়াল আছে। ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ? তুমি কি তোমার লাঞ্চ করেছো? সেন্টেন্সটা সেম বলা যায়, হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ? তুমি কি তোমার লাঞ্চ করেছো? উই আর গোয়িং টু হ্যাভ আ বাথ। আমরা স্নান করতে যাচ্ছি। প্লিজ হ্যাভ ইউর সিট। অনুগ্রহ করে বসুন। হি হ্যাজ টু বেবিজ। তার দুটি বাচ্চা আছে। প্লিজ হ্যাভ আ লুক অ্যাট হিম। দয়া করে তার দিকে একবার তাকান। শি ইজ হ্যাভিং প্রবলেম অ্যাট দিস টাস্ক। কাজটি নিয়ে তার সমস্যা হচ্ছে। এই প্রসঙ্গে মনে রাখবেন, একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে, কিন্তু একদম শেষেরটি এবং ফাইনাল ভার্বটি হলো মেন ভার্ব। এক্সাম্পল: দে আর রানিং। এখানে শেষ ভার্বটি হলো রানিং অর্থাৎ রান। এখানে রান মেইন ভার্ব, আর এর আগে আর, এটিও ভার্ব, এটি অক্সিলারি ভার্ব। দে আর গোয়িং টু দ্য মার্কেট। এখানেও দুটি ভার্ব, আর এবং গোয়িং, গো। লাস্ট ভার্বটি হলো গো অর্থাৎ গোয়িং, এটি মেন ভার্ব, আর আগেরটি আর, অক্সিলারি ভার্ব। প্রসঙ্গত আরেকটি কথা, মেইন ভার্ব হ্যাজ টু পার্টস।
ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। মেন ভার্বের দুটি পার্ট, ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। আর অক্সিলারিরও দুটি পার্ট, প্রাইমারি ও মডাল। 24টি অক্সিলারি ভার্ব, তার মধ্যে প্রাইমারি am, is, are, was, were এই বি ভার্বগুলি, have, has, had এই হ্যাভ ভার্বগুলি, do, does, did এই ডু ভার্বগুলি। এই 11টি প্রাইমারি অক্সিলারি আর বাকি 13টি মডাল। মডালগুলি হলো শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এই 24টি অক্সিলারি ভার্বকে অপারেটর বলা হয় যখন এরা এদের পরে নটকে নিয়ে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করে। ধরুন, শি ইজ হিজ ওয়াইফ, এই সেন্টেন্সে ইজ অক্সিলারি ভার্ব। যখনই সেন্টেন্সকে নেগেটিভ করা হবে, শি ইজ নট হিজ ওয়াইফ, ইজ তার পরে একটি নটকে নিয়েছে, এখন এই ইজ ভার্বটি অপারেটর হয়ে যাবে। হি ক্যান লাই, সে মিথ্যা কথা বলতে পারে। সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে, হি ক্যান নট লাই, এখানে ক্যান একটি অপারেটর হিসাবে ইউজ হবে। রাজু ডু নট স্মোক, এই সেন্টেন্সে ডু তারপরে নটকে নিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করেছে, এখানে ডু অপারেটর। অক্সিলারি ভার্বও প্রাইমারি যখন হবে তখন মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে, অর্থাৎ অক্সিলারি ভার্বও মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে, তবে সেটি শুধুমাত্র প্রাইমারি অক্সিলারিজ হতে হবে। যে 11টি অক্সিলারি ভার্ব প্রাইমারি, তারাই একমাত্র মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে। যেমন আগের এক্সাম্পলে শি ইজ হিজ ওয়াইফ, এখানে ইজ অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ভার্ব একটি, তাই এই সেন্টেন্সে মেন ভার্বও ইজ। আমরা আগে 13টি মডালসদের নিয়ে কিছু এক্সাম্পল শিখেছি, কিন্তু আজকে এই 13টি মডালস কোথায় কিভাবে সেন্টেন্সে ইউজ হয় সেটি জানবো। ভালো করে নোট করবেন এবং লক্ষ্য করবেন। শুরু করছি মডালসদের নিয়ে এক্সাম্পল। ক্যান, হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে। শি ক্যান সিং, সে গান গাইতে পারে। অর্থাৎ সমর্থ বোঝাতে আমরা ক্যানকে ইউজ করি। অনুমতি দিতে, ইউ ক্যান লিভ নাও, তুমি এখন যেতে পারো। ইউ ক্যান টেক ইট, তুমি এটি নিতে পারো। সাহায্য চাইতে, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো। ক্যান উই টেক দ্য পেন্স, আমরা কি এই পেনগুলি নিতে পারি। নিশ্চয়তা বোঝাতে, এনিবডি ক্যান মেক ইট বেটার, যে কেউ এটা আরো ভালো করতে পারে। ইট ক্যানট বি হলিডে, দিনটি ছুটি হতে পারে না। কুড, ক্যান ভার্বের অতীত বোঝাতে, হি সেড দ্যাট হি কুড গো দেয়ার, সে বলেছিল সে ওখানে যাবে। ভবিষ্যৎ বোঝাতে, কুড উই মিট এগেইন টুমরো, আমরা কি কাল আবার দেখা করতে পারি। অতীতের সমর্থ বোঝাতে, হি কুড অ্যাক্ট ইন হিজ ইউথ, সে তার যৌবনে কাজ করতে পারত। বিনম্র অনুরোধ বোঝাতে, কুড ইউ টেল মি দ্য টাইম, আমাকে তুমি সময়টা বলতে পারো। অনুমতি নিতে, কুড আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। চমকে যাওয়া বোঝাতে, হাউ কুড ইউ বি সো আনকাইন্ড, তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারো। মে, ইচ্ছা বোঝাতে, আই মে কাম এগেইন, আমি আবার আসতে পারি। অনুমতি দিতে, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। অনুমতি নিতে, মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। সম্ভাবনা বোঝাতে, দ্য রোড মে বি ব্লকড, রাস্তাটি ব্লক হতে পারে। ইট মে বি কাকলি, ওটি কাকলি হতে পারে। প্রার্থনা বোঝাতে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। প্রস্তাবনা বোঝাতে, ইউ মে মিট মি টুমরো, তুমি আমার সঙ্গে কাল দেখা করতে পারো। মাইট, মেয়ের পাস্ট ফর্ম বোঝাতে, শি সেড দ্যাট শি মাইট কাম, সে বলেছিল সে আসতে পারে। সম্ভাবনা বোঝাতে, শি মাইট বি ইন দ্য রুম, সে রুমের মধ্যে হতে পারে। উপদেশ দিতে, ইউ মাইট কনসাল্ট আ ডক্টর।
তোমার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনুমতি দিতে, ইউ মাইট লিভ আর্লি, তুমি তাড়াতাড়ি যেতে পারো। অনুমতি নিতে, মাইট আই মেক আ সাজেশন, আমি কি কোনো সাজেশন দিতে পারি। উইল, ভবিষ্যৎ বোঝাতে, আই উইল সি ইউ আফটার টুমরো, আমি পরশু দিন তোমার সঙ্গে দেখা করব। দ্য মিটিং উইল বি ফিনিশড সুন, মিটিংটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। উই উইল গো আউটসাইড অফ ইট, আমরা এটির বাইরে বেরিয়ে যাব। নিত্য সত্য বোঝাতে, অয়েল উইল ফ্লোট অন ওয়াটার, তেল জলে ভাসে। আদেশ করতে, উইল ইউ প্লিজ গো ইনসাইড, কি দয়া করে ভেতরে যাবে। অনুরোধ বোঝাতে, উইল ইউ স্টে লং, তুমি কি আর কিছুক্ষণ থাকবে। প্রতিজ্ঞা বোঝাতে, আই উইল হেল্প ইউ অন দিস, এটি সম্বন্ধে আমি তোমাকে সাহায্য করব। জোর দিতে, আই উইল ওভারকাম ইট, আমি এটিকে জয় করে ফেলব। উড, ইচ্ছা প্রকাশ করতে, আই উড লাইক টু সি ইউ টুমরো, তোমাকে কাল দেখতে পছন্দ করব। উইলের অতীত বোঝাতে, শি সেড দ্যাট শি উড কাম, সে বলেছিল সে আসবে। কিছু চাইতে, উড ইউ প্লিজ গিভ ইট টু মি, তুমি কি এটি আমাকে দেবে। অতীতের কোনো অভ্যাস বোঝাতে, হি উড স্পেন্ড আওয়ার্স বিলো দ্য ট্রি, গাছের নিচে ঘন্টার পর ঘুমোতে দেবে না। শ্যাল, আই শ্যাল গো দেয়ার, ভবিষ্যৎ বোঝাতে, আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব। অনুমতি নিতে, শ্যাল আই কাম ইন, আমি কি ভেতরে আসবো। শ্যাল আই টেক মাই ওয়ালেট, আমি কি আমার ওয়ালেটটা নিতে পারি। প্রতিদিন নিয়মিত করা উচিত। ইউ শুড হেল্প দ্য পোর, তোমার গরিবদের সাহায্য করা উচিত। অনুরোধ বোঝাতে, শুড আই আস্ক ইউ হিয়ার, আমি কি তোমাকে এখানে পেতে পারি। অট টু হেল্প দ্য পোর। মাস্ট, কর্তব্য বোঝাতে, ইউ মাস্ট ডু ইউর টাস্ক, তুমি অবশ্যই তোমার কাজ করবে, অবশ্যই তোমার কাজ করবে। ভবিষ্যৎ বোঝাতে, আই মাস্ট অ্যাটেন্ড হার ম্যারেজ, তার বিয়েতে আমি অবশ্যই উপস্থিত হব। জোর দিতে, আই মাস্ট টেল ইট টু মাই ফাদার, আমি এটি আমার বাবাকে বলবই। যা ঘটবেই সেটা বোঝাতে, সান মাস্ট রাইজ, সূর্য উঠবেই। ইউজ টু, বারবার হওয়া ঘটনা বোঝাতে, শি ইউজ টু রিড হিজ লেটার ইন দ্য নাইট, সে বেশিরভাগ রাত্রে তার চিঠিগুলি পড়ত। হি ইউজ টু সি হার এভরিডে, সে তাকে প্রতিদিন দেখত। নিড, নিড প্রয়োজনে ইউজ হয়, প্রয়োজন বোঝাতে, যেমন আই নিড টু গো দেয়ার, আমার ওখানে যাওয়ার প্রয়োজন। হি নিড টু রিড হার্ড, তার আরও বেশি পড়া উচিত। ডেয়ার, সাহস বোঝাতে, হাউ ডেয়ার ইউ টাচ মি, আমাকে স্পর্শ করার তোমার সাহস হয় কি করে। হাউ ডেয়ার ইউ টেক দিস উইদাউট আস্কিং, না জিজ্ঞাসা করে এটি নেওয়ার তোমার সাহস হয় কি করে। ধন্যবাদ, আজ এটুকুই। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। আপনাদের যদি নতুন কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব।